اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত আয়োজনে। আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিগত দিনের দার্সে আমরা আলোচনা করছিলাম অতিমাত্রায় তর্ক বিতর্ক ঝগড়া এই বিষয়টা নিয়ে, এবং আলহামদুলিল্লাহ এই বিষয়ে মোটামুটি বইয়ের মূল টপিকগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আর আমরা আজকে কিছু অংশ সংযোজন করবো আজকের দার্সে ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে আমরা একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করতে চাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যাল্লা কওমুন বা'দা হুদা কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোনো জাতি যে হেদায়েতের উপর ছিল, এই হেদায়েতের উপর থাকার পরও একমাত্র এই তর্ক বিতর্কের জন্যই পথভ্রষ্ট হয়ে থাকে। মানে আবিধানিক অর্থ করলে হয় এরকম, যেমন কোনো জাতি নেই যে গোমরাহ হয়েছে হেদায়েত পাওয়ার পরে, যেটা তাদের কাছে যে হেদায়েত ছিল এই তর্ক বিতর্ক ছাড়া অন্য কোনো কারণে। অর্থাৎ কোনো জাতি হেদায়েত পাওয়ার পরে তাদের বিভ্রান্তির দিকে যাবার বড় কার্যকারণই হচ্ছে, আমরা বলতে পারি যে ভেদাভেদ, তর্ক বিতর্ক, দ্বন্দ্ব। এর সম্পর্কে এরপর তিনি সূরা আয-যুখরুফের 58 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, বাল হুম কওমুন খাসিমুন, বরং তারা হচ্ছে একটা ঝগড়াটে, বলা যায় ঝগড়াটে সম্প্রদায়, এরা সবসময় ঝগড়া করে। সুনান ইবনে মাজার 48 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আমরা যদি হাদিসটার দিকে একটু তাকাই, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি যে এটার অন্তর্নিহিত শিক্ষাটা কি, তাহলে আমরা আমাদের জীবনেও এটার প্রয়োগ খুব ব্যাপকভাবেই দেখতে সক্ষম হব। দেখেন, আল্লাহ তাআলা তো বান্দার জন্য হেদায়েতের অনেক রাস্তায় রেখেছেন, কিন্তু মনে রাখেন যে হেদায়েত পাওয়ার জন্য মানুষের মধ্যে একটা সমর্পিত মন থাকা লাগে। অর্থাৎ তাকে হেদায়েত চাইতে হয়, তাই না? যে হেদায়েত চায় না, বা তার কাছে দ্বীনের দাওয়া আসার পরে সেটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, তর্কে জড়িয়ে যায়, সে কি হেদায়েত পেতে পারবে? সে আসলে কখনোই কোনো কিছুকে গ্রহণ করতে পারবে না। ফলে যেটা হয় যে এমন ধরনের লোকের কাছে হেদায়েতের বাণী আসে এমনিতেও কঠিন, আবার আসলেও তো সে অ্যাকসেপ্ট করতে চায় না। এটা তার তার্কিক মনের সমস্যা। আরেকটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যারা, যেই জাতি ধরেন ইসলাম পেয়েছে আলহামদুলিল্লাহ, তো তাদের মধ্যেও বিভিন্ন ধরনের বিভ্রান্তি গ্রহভাই তৈরি হয় কখন? যখন তারা বিপুল পরিমাণ দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়। দেখা যায় যে উলামা যে দ্বীনি ইলম ধারণ করছেন সেটা যখন মানুষের কাছে পৌঁছায়, তো যার সে বিষয়ে জ্ঞান নেই তার কাজ হচ্ছে বিষয়টাকে মেনে নেয়। কিন্তু যার জ্ঞান নেই সে যখন অহেতুক দ্বন্দ্বে লিপ্ত হবে, এবং অনেক সময় এরকম হয় না, মানুষের মধ্যে এই ধরনের চিন্তা থাকে যে আমার তো এটা একদম ইন্টার বোঝা লাগে। বুঝতে কেউ না করছে না, বোঝা তো দরকারই। দিন দিন তো সবার জন্যই একটা বড় ইবাদত অর্জন করা, তাই না? তো থরলি সব পড়েন, তাহলেই তো হয়। এখন আমার পড়াশোনা হচ্ছে অল্প, ধরেন আমি এসএসসি এইচএসসি পর্যন্ত সায়েন্স পড়েছি। এখন আমি যদি হঠাৎ করে আবদার করে বসি যে এই স্পেসিফিক
স্পেস যে শাটলটা তৈরি করা হলো, এটার এই স্পেসিফিক ডিজাইনের সব কিছু আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমার পক্ষে, এটা আসলে যে এই বিষয়ের এক্সপার্ট তার পক্ষে সম্ভব না, আমার পক্ষে বোঝা সম্ভব না। তো মানুষের প্রশ্নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাকে প্রশ্ন করছে এটাও বোঝা দরকার যে সে এটা উত্তর দিতে পারবে কিনা, এটাও বোঝা দরকার যে আমি দিলে সেটা নিতে পারবো কিনা, ওই সামর্থ্যটুকু আমার আছে কিনা। মানুষ যখন এটা বুঝতে ভুল করে তখন সে তর্কে জড়ায়। আবার অনেক সময় দেখা গেল যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু মানুষকে জ্ঞান দিয়েছে, তারা আহলুল ইলম হলেন, তালিব ইলম হলেন, আলিম হলেন, যেটাই হোক। তো মনে রাখেন যে প্রত্যেক জ্ঞানের উপরই তো জ্ঞানী থাকে, জ্ঞানের তো কোনো সীমা পরিসীমা নেই। এখন দেখা যায় যে মানুষ যতটুকু জ্ঞান অর্জন করেছে অনেক সময় এটা তাকে অহংকারী বানিয়ে দেয়, তার মনে হয় যে তার জানাটাই সেই জানা। এবং এক্ষেত্রে কোনো ধরনের মতভেদ, যেটা বৈধ মতভেদ, কারণ মতভেদ কিছু হয় কি অবৈধ মতভেদ, আর কিছু মতভেদ হয় বৈধ মতভেদ। তো যেটা বৈধ মতভেদ সেটাও সে একসেপ্ট করতে রাজি হয় না। তো একটা হচ্ছে যেটা বলে ইলমি মুনাকাশা, দুইজন সেম সাবজেক্টের লোক তারা যখন কোনো কেস স্টাডি করে নিজেদের সাবজেক্টে, এটা হয় ইলমি মুনাকাশা। ওই বিষয়ে তাদের জ্ঞান আছে, দুজনেরই ভালো জ্ঞান আছে, সেম সাবজেক্টের লোক আলাপ আলোচনা করছে যে এই বিষয়টা কি এইভাবে হয় কি এইভাবে হয় কিনা, বা এই থিওরিটা নিয়ে আপনি ভাবে ভেবেছেন কিনা, বা এই স্পেসিফিক কেসটা যখন অ্যানালাইজ করতে যায় যে এটা যে হলো কীভাবে হলো, এটা কি এটা এই কারণে হলো না ওই কারণে হলো, বিভিন্ন বিষয়। এটা আপনি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এক্সপার্টদেরকে এটা করতে দেখবেন। তাত্ত্বিক পর্যালোচনা। আর আরেকটা হচ্ছে কি যখন এই জাদাল পর্যায়ে চলে যায়, ঝগড়াঝাটি, এইটা অজ্ঞদের থেকে হয়, যেহেতু সে জানেই না, তাই দুজনের মধ্যে আলাপ আলোচনা তো আর হবে না, মারপিট হবে। সে বলল এইটাই শেষ কথা, কেমন পর্যন্ত ঠিক এর বিপরীত আর কিছু হওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর বান্দার খবর নাই না, বিপরীত অনেক কিছুই আছে। তো তারপর দেখা গেল যে দুজন মিলে ঝগড়াঝাটি করে মারপিট হয়ে গেল। আর আরেকটা হয় যে আলহামদুলিল্লাহ একজনের জ্ঞান আছে, কিন্তু সে মনে করছে তার জ্ঞান চূড়ান্ত পর্যায়ের জ্ঞান। চূড়ান্ত পর্যায়ের জ্ঞান তো শুধু আল্লাহ তাআলারই আছে। আমরা দুনিয়ার মানুষ যতই পড়ি না কেন কতটুকু পড়তে পারবো বলেন? মানে আমাদের দুর্বলতা সম্পর্কে যদি বলি, যে একবার আমি একটা স্পেসিফিক সাবজেক্টে বেশ কিছু, এটা আপনার কি আমাদের ভাষায় বলে সিলেবাস বলা যায়, একটা সিলেবাসের মতো বানালাম যে এই বইগুলো না আমি পড়বো ইনশাআল্লাহ। তো ওই সাবজেক্ট স্পেসিফিক একটা সাবজেক্টের, অনেকগুলো সাবজেক্টের একটা সাবজেক্ট। তো এই বিষয়ে আমি যতগুলো বই জোগাড় করলাম, মানে আমার কাছে যতগুলো সংগ্রহ ছিল, আমি মোটামুটি হিসাব করে দেখলাম যে ৩৬৫ দিন প্রতিদিন করে ১০০ পৃষ্ঠা করে পড়লে আমার সিলেবাসটা শেষ হবে না, একটু বেশি লাগবে। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, দুনিয়ার সব বই নিয়ে আলোচনা করছি না, আমি একটা সিলেবাস বানিয়েছি, সেখানে যে বইগুলো আছে এটা নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের জ্ঞানের দুর্বলতা, যে মানুষ অনেক ব্যাপক দূরত্ব আসলে যেতে পারে না। এই জন্য যারা জ্ঞানী, এটা একটা মজার কথা আছে যে মানুষ যখন যে অল্প জানে সে লাফায় অনেক বেশি, উত্তেজনা থাকে না অনেক সব কিছু নিয়ে, এটা তো এটার ফলে যেটা হয় যে সে মনে হয় যে মনে করে যে আমি অনেক জেনে গিয়েছি। কিন্তু একজন যখন আরেকটু জ্ঞানের সফরে এগিয়ে যায়, মিড লেভেলে মোটামুটি পৌঁছায়, সেই সময় এসে অনুধাবন করে যে আসলে অনেক কিছু জানার বাকি আছে। আর কেউ যখন আসলে মানুষ হিসাবে যতটুকু যাওয়া যায় তা অনেক বেশি পর্যায়ে চলে যায়, সে বুঝতে পারে যে মানে ওভারঅল যে জ্ঞানের ব্যাপকতা সে তুলনায় খুব অল্প জীবনে অর্জিত হয়েছে। এই জন্য বলা হয় যে ফল ভারে, একটা কথা আছে না, যেন বৃক্ষ ফল ভারে নুয়ে পড়ে, তো জ্ঞান ভারে ওরকম ব্যক্তিও নুয়ে পড়ে। আর নয়তো শয়তানের পথে যায়, দুটার একটা হবে। শয়তানের তো জ্ঞান ছিল, লাভ হয় নাই, তাই না? অহংকার তাকে ধ্বংস করেছে, বিনয় মানুষকে নুইয়ে দেয় আর অহংকার ধ্বংস করে, এই হলো পার্থক্য। তো যখন দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ দুজনের জ্ঞান আছে, তখনও তারা বুঝবে যে
হ্যাঁ ঠিক আছে, আমি তো জানি, আমার এই বিষয়টা একদম ক্লিয়ার কাট জানা আছে, কিন্তু দুনিয়ার সবকিছু তার আমি পড়িনি। তো প্রতিপক্ষ যখন আলোচনা করবে তার সাথে সেও কি করবে, তখন আলোচনা করবে। আমরা এটা এই ভূমিকাটা বোঝা দরকার, এটা বোঝার জন্য যে কিছুদিন পরে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রখ্যাত কয়েকজন ইমামের কয়েকটা উক্তি আমরা আলোচনা করব, সেটা বোঝার জন্য আমার এখনকার কথা বোঝা জরুরি। তো এই জন্য আমাদের প্রাচীন আলেমরা তারা জাদাল বা তর্ক বিতর্ক এগুলো পছন্দ করতেন না। তাদের কথা ছিল এরকম, বা তাদের আমলও ছিল এরকম, দেখবেন তাদের জীবনীতেই আছে যে বড় বড় ইমামরা যারা বিগত হয়েছেন সাধারণত তারা বিতর্কের মধ্যে যেতেন না। এটা অনেকে এরকমও বলেন যে এটা আমাদের সালফদের মানহাজও না। মানহাজ হচ্ছে আলোচনা করা, দুজন মিলে বসে আলাপ আলোচনা করা যায়, সেটা নিয়ে বিশাল বড় গ্যালারি করারও কিছু নেই, সবার সামনে বসে বসে বিতর্ক করারও কিছু নেই, নিজের আলোচনা করা যায়। যিনি হক জানতে চান এই আলোচনায় তার কাছে হক সুস্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার অনেক সময় একটা আলোচনা থেকে আসলে হক স্পষ্ট হয় না, কারণ বিষয় অনেক সময় ক্রিটিক্যাল হয়। হয়তো দিনের পর দিন লাগাতার বসে বসে আলাপ আলোচনা করে এক পর্যায়ে বিষয়টা ক্লিয়ার হয়। এইটার জায়গায় যখন দেখা যায় যে ফেসবুক লাইভে মানুষ বিতর্ক করে, ইউটিউবে স্ট্রিমে বা অন্য কোথাও করে, বা এখন তো সরাসরি আগে যেমন হতো হল টল ভাড়া নিয়ে, এইটাতে সবসময় হক তো সুস্পষ্ট হতো না, তাই না? তো তো এখানে যেটা বলতে চাচ্ছি, এই জন্য আমাদের আলেমরা পছন্দ করতেন যে উত্তম হলো কি আলাপ আলোচনা করা, ইলমি আলোচনা পর্যালোচনা করা, যেটা একাডেমিক লেভেলের ভিতরে হবে, এটা মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসবে, একটা সঠিক সিদ্ধান্তে আসা যাবে। আর বিতর্কের ক্ষেত্রে হয় কি যে একজন আরেকজনকে পরাজিত করার মানসিকতা নিয়ে বিতর্ক করতে দাঁড়ায়, হক জানার মানসিকতা নিয়ে তোর কেউ দাঁড়ায় না। এত তো মানুষের সামনে থাকে, একটা ইগোর ইস্যু থাকে, এমন মেজাজ গরমও থাকে, দেখবেন যে যারা তার্কিক হয় এদের মেজাজ খুব গরম হয়, এরা অনেক এমন সব কথা বলে যেগুলো থেকে অহংকার চুয়ে চুয়ে পড়ে। আল্লাহ তাআলা জানেন কেন, বাট বাস্তবতা এটাই দেখে আসছি। আরেকটা বিষয় হচ্ছে যে তর্ক জেতা না, এটা একটা আর্ট। তর্ক জেতাটা একটা আর্ট। জরুরি না যে আপনি যে বিষয়ের পক্ষে তর্ক করছেন সেটা আসলেই খুব ভ্যালিড হতে হবে। এমনও হয় যে, যেমন ধরেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েন তারা অনেকে বিতর্ক করেন না, তো জিজ্ঞেস করলে দেখবেন যাদের অভিজ্ঞতা আছে অনেক সময় এমন টপিকে আপনাকে আলোচনা করতে, পক্ষে কথা বলতে বলা হয় যে টপিকটা আপনি মন থেকে বিরোধিতা করেন, অর্থাৎ আপনি এটার পক্ষের লোক নন, আপনি এটা বিপক্ষে থাকলেই আপনার নিজের অবস্থানটা আপনি ডিফেন্ড করতে পারতেন, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া আছে পক্ষে। তো আপনি যেহেতু বিতর্কে দাঁড়িয়েছেন, জিততে তো হবে, তা আপনি অনেক ঘাটাঘাটি করে পড়াশোনা করলেন, এদিকে আল্লাহ তাআলা আপনার চাপায়ও ভালো জোর দিয়েছেন, তো 5 মিনিটের সময় আপনি এত অসাধারণ পারফরমেন্স দিলেন, ফয়সালা হয়ে গেল, বিতর্কে আপনি জিতে গেলেন। মন থেকে তো আপনি জিতলেন না, আপনার মন তো জানে আপনি এটা মানেন না, কিন্তু বিতর্কে জিতেছেন। তো বিতর্কে এই জন্য দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে, তার মানে এই না যে দিন রাত হয়ে যাবে আর রাত দিন হয়ে যাবে, যেটা যা ছিল তাই থাকবে। তো এই হলো বড় সমস্যা বিতর্কে। আহ ওই প্রসঙ্গে আবার আসি যে আমাদের সালাফের এটা যেন ওনারা এটা করতেন না, ওনারা আলাপ আলোচনা করতেন, বোঝার চেষ্টা করতেন, কোনো মাসালায় যদি দ্বিমত থাকতো একেবারে দলিল উত্থাপন করতেন, এটা হলো একাডেমিক আলোচনা, যেটা ফলপ্রসূ হয়। আসলে বিতর্ক গা গরম করে, আর বাঙালি গা গরম করতে ভালোবাসে। গা গরম ছাড়া কোন কাজটা হয় বলে? তো দেখা যায় একটা তো বলেছি কি অজ্ঞদের ক্ষেত্রে হয়, আর জ্ঞানীদের আলোচনা করতে গিয়ে প্রসঙ্গে আসলাম যে যাদের আলহামদুলিল্লাহ জ্ঞান আছে কোনো না কোনো লেভেলে, তারাও দেখা যায় বিতর্ক করতে গিয়ে যেহেতু তর্কে জিততে হবে, তারা অনেক ক্ষেত্রে নিজেদের অবস্থান বা যার অবস্থানকে সে ডিফেন্ড করতে যাচ্ছে এটা অন্ধভাবে অনুসরণ করে কোনো না কোনোভাবে এটার পক্ষে কিছু কোনো না কোনো যুক্তি সে দাঁড় করিয়ে ফেলে, খুঁজে পেতে কোনো না কোনো দলিল সে দাঁড় করে ফেলে। এর ফলে কি হয় জানেন, যে সে আসলে যে একটা ভুল অবস্থানকে ধরে আগাচ্ছে সেটা কিন্তু তার সামনে কখনোই সুস্পষ্ট হয় না। ফলে দেখেন যে নিজেদের অজান্তেই একটা দল, একটা জাতি, একটা গোত্র, একটা কওম সঠিক অবস্থান থেকে সরে যাচ্ছে না। এছাড়া পারস্পরিক সংঘাত হয়, যেটা বললাম, জগতের মধ্যে সংঘাত হয়, আর জ্ঞানীদের মধ্যে এভাবে সমস্যা তৈরি হয়, ইগোর একটা ফাইট থাকে। এমনকি কখনো দেখা গিয়েছে যে ধরেন
কোনো একটা টপিক নিয়ে ডিসিশন হলো যে এটা নিয়ে একটা বিতর্ক হবে, একটা বিবাদ। তো ধরেন ক আর খ দুইটা পক্ষ তারা অনেক পড়াশোনা করছে এটা নিয়ে, যে আগামীকাল যেহেতু আমাদের আলোচনা আছে আমরা এটা নিয়ে পড়াশোনা। কিভাবে প্রিপারেশন হয় যারা জড়িত, যারা তো জানেনি, যাদের একটু হলেও জ্ঞান আছে, জাস্ট শেয়ার করি। প্রিপারেশন হয়, ও আমাদের পক্ষে দলিল হলো এই, এটা হচ্ছে দলিল। বিপক্ষ হিসাবে ওর দলিল থাকতে পারে এই, আচ্ছা এটা খণ্ডন কি, এটা খণ্ডন এই। আমাদের দলিলের উপর কি কি প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে, এই হচ্ছে ওয়ে কিভাবে সাজাবে। বলেন তো, যদি যদি বাই চান্স বিষয়টা এমন হয় যে আমার পক্ষের কথাটা আসলে সঠিক না, এইভাবে যখন আমি প্রস্তুতি নেব জীবনে শিখতে পারবো যে আসলে আমারটা সঠিক না, কারণ আমি তো এটাকে স্ট্যান্ডার্ড ধরছি, ধরে এটার উপরে আমার পুরো থিওরিকে দাঁড় করাচ্ছি। এটার বিপক্ষে কি কি প্রশ্ন আসতে পারে তার জবাব হচ্ছে এই, ওর কি কি দলীয় হতে পারে তার খণ্ডন হচ্ছে এই। কিন্তু শান্তির সাথে ঠান্ডা মাথায় ভেবে চিনতে এটা বের করা যায় আসলে, আচ্ছা ওটাও একটু দেখি, একটু বিস্তারিত পড়ে দেখি, হতে পারে তো আমার অবস্থাটা ভুল হতে পারে, এভাবে কিন্তু কেউ আসলে পড়ে না। এই জন্য বললাম এগুলো আসলে আলটিমেট ফুটবল হয় না। আর তর্কের গুরুত্ব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কল আমার মনে পড়লো, হুবহু প্যারাফ্রেজ করতে পারবো না, মুখস্থ নেই। সেটা হচ্ছে এই, মূল কথাটা হচ্ছে এরকম যে যদি যুক্তি দিয়েই প্রমাণ করতে হয়, তো দুইজন ধরেন একটা বিষয়, একটা ঘটনা ঘটেছিল, আমি ঘটনার মূল থিমটা ওঠাচ্ছি। তো দুইজন লোকের যদি এরকম একজন এসে বলে যে এ আমার মাসালা, আর উনি বললেন যে এটা আমার মাসালা, যে তারা আসলে আমরা এটা নিয়ে একটা ডিবেট করি। তো উনি অনেকটা এরকম বললেন যে যদি আমি জিতে চাই তাহলে কারটা ঠিক হচ্ছে আপনারটা, যদি তুমি জিতে যাও তাহলে কারটা ঠিক হচ্ছে, আমারটা খুব ভালো। যদি এরপরে তৃতীয় একজন এসে নতুন কোনো তর্কে আমাদের দুজনকে হারিয়ে দেয় তাহলে কারটা ঠিক হবে, বলছে তারটা, তাহলে মানে তো সত্য কোনটা হবে? যখনই একজন নতুন লোক আসবে যার মধ্যে ডিবেটিং ক্যাপাসিটি আরো বেশি হবে, যে আরো সুন্দর করে কথা বলতে পারবে, যে আমাদের সবাইকে যদি মাত করে দেয়, তো তার কথাই তো সত্য হয়ে গেল। সত্য তো তখন এবার ফ্লোটিং হয়ে যাবে, আপনারা কোনটা মানবেন, তাই না? তো এই জন্য ডিবেট আসলে দেখা যায় ওইভাবে ফলপ্রসূ হয় না। যাই হোক, অনেক সময় বোঝা যায় যে অমুক যেটা বলছে এটা আসলে শক্তিশালী না, কিন্তু তার মাশাআল্লাহ উত্থাপন এত সুন্দর যে বিপক্ষ যারটা মনে হচ্ছে শক্তিশালী সেটা আসলে টিকতে পারছে না। এটাই তো বাস্তব, তাই না? তো তাহলে যেটা হয় যে একটা জাতি, সে আলহামদুলিল্লাহ হেদায়েত ধরেন পেয়েছে, কিন্তু যেহেতু তাদের মধ্যে কোনো না কোনো ধরনের ঝগড়া, বিবাদ, বিতর্ক, তর্ক এগুলো ছড়িয়ে গেছে, ফলে তাদের মধ্যে কি হয়ে যায়, তাদের গোমরাহির বিস্তার লাভ করে। এই আমাদের ইসলামের ইতিহাসেও পরবর্তী পর্যায়ে, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আসলে। অনেক হাদিস আছে যেগুলো শুনলে অনেক সময় আপনাদের মনে হতে পারে এটাও মুজিজা, হ্যাঁ ওটাও মুজিজা। এটা পরবর্তী পর্যায়ের এমন সব ঘটনার ইঙ্গিত দিয়েছে যেটা ওই জামানায় তখনও ঘটেনি। যেমন ধরেন একটা জাতি যেভাবে বিভ্রান্ত হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো যেহেতু উনি কিতাবাদি পড়েন নাই, যেমন আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কোরআনে, তো ওনার কাছে তো আর এই খবর পৌঁছায় নাই যে ইহুদিদের মধ্যে বিভিন্ন গোত্র কিভাবে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে পড়ে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল না, দেশকে দুই ভাগ করে ফেলেছিল। কিভাবে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে অনেক গোত্র দল উপদলের উদ্ভব হলো, এটা তার ওনার কাছে বই পড়ে উনি এই জ্ঞান লাভ করেন নাই। তো এটা একমাত্র ওয়াহী থেকে জানা সম্ভব। একই রকম ভাবে খ্রিস্টানদের কথা, আবার তার পরবর্তী পর্যায়ে এসে মুসলিমদের কথা। আর মুসলিমদের মধ্যেও যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে, ইসলামের আইনের ক্ষেত্রে জানলাম মানলাম নীতি ছিল, তো আলহামদুলিল্লাহ উম্মাহ হেদায়েত করছিল। কিন্তু যখন এই বিষয়টা জাদাল বা এই ডিসপিউটের পর্যায়ে চলে গেল, ঝগড়ার পর্যায়ে চলে গেল, তখনই কি হয়ে গেল, বিভিন্ন ধরনের ফিতনার তৈরি হলো। যেমন মুতাজিলীদের যে সর্দার ছিল ওয়াসিল, সে তার ওস্তাদ হাসান বাসরি রাহিমাহুল্লাহ তাআলার সাথে ডিসপিউটে জড়ায় গেল, এবং জড়ায় গিয়ে সে বিভ্রান্ত হয়ে গেল। এই বিভ্রান্তি পরে উম্মাকে অনেক সাফার করালো। একই রকমভাবে অন্যান্য যতগুলো বিষয় আসে, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মানুষ যদি শাসকের আনুগত্যের বিষয়টা, একজন ইসলামিক রাষ্ট্রের খলিফা যিনি
জানাতন ব্যক্তি না, জুনুর আইন, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের ব্যাপারে এমন লোক কথা বলছে যাদের জান্নাত হবে না জাহান্নাম হবে নিজেও জানে না। তো তারা যদি ইসলামের বিধানগুলো অনুসরণ করে শুনতো এবং মানতো, তো এটা তাদের জন্য ভালো হতো। কিন্তু আলটিমেটলি উম্মাকে, তাদের এই জাদাল, তাদের এই ডিসপিউট এই উম্মাকে শততা বিভক্ত করে দিয়েছিল। একই রকমভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পাওয়ার পরে যদি পুরো উম্মার সবাই এটা মেনে নিত, জাদালে লিপ্ত না হতো, তাহলেও অনেক মুসিবত থেকে বেঁচে যেত। এভাবে আপনি দেখেন যে বিভিন্ন ধরনের জাদাল গ্রাজুয়ালি উম্মার ভিতরে অনেক ক্ষতি করেছে। তো এই জন্যই হয়তো আল্লাহ আলম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে মা যাল্লা কওমুন বা'দা হুদা কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোনো কওম হেদায়েত পাবার পরে তাদের বদ্ধভ্রষ্টতার কারণ হচ্ছে কি জাদাল, তর্ক, ডিসপিউটস, দ্বন্দ্ব। তো এই জন্য এই উম্মার ভিতরে পরবর্তী পর্যায়ে যতগুলো ফিরকা, গুমরা ফিরকা বের হয়ে এসছে, সেটা খাওয়ারিজের ফিরকা হোক, রাফিজদের ফিরকা হোক, সেটা মুতাজিলারা হোক, মুরজিয়ারা হোক, যত গ্রুপ আছে তারা এইভাবে বের হয়ে এসছে। এই জন্যই হাদিস, যদিও আসলে ছোট্ট একটা হাদিস, কিন্তু এই হাদিস উম্মার পরবর্তী পর্যায়ে শত শত বছর ইতিহাসে ধারকবাহক হয়ে গেছে। শুধু উম্মার পরবর্তী পর্যায়ে না, পূর্ববর্তী উম্মারও, তাদেরও দেখবেন যে গুমরাহি আসছে কিভাবে। এভাবে যখন আইসিআর সম্মেলন হয়, এরা এখানে মারপিট করছে যে ঈসা আলাইহিস সালাম এর সত্তা আসলে কি, সত্তা আসলে কি, মানে যে নবী এবং রাসূল শেষ আর কি, না সত্তা আসলে কি, গডলি কিনা, গডলি হলে কত শতাংশ গডলি, সুবহানাল্লাহ। ওগুলো পড়লে মাথা খারাপ হয়ে যায়, আমার অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। আল্লাহ আমাদের হেদায়েতের উপর রাখেন। এইভাবে সব যুগে যুগে যত জাতি আসলে গোমরাহ সেই জন্য এই যে এই বিষয়গুলো খুব খারাপ। হ্যাঁ, কোনো জাতির মধ্যে যখন একবার এই তর্ক বিতর্কের দরজা উন্মুক্ত হয়ে যায়, তাদের আমলের তৌফিক নষ্ট হয়ে যায়। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমিদ্দিনে উল্লেখ করেছেন, ক্বালা বা'দুস সালাফ, সালাফদের কেউ কেউ বলেছে, খুব সুন্দর কথাই বলেছেন। এটা সিয়ার আলামিন নুবালাতে বিভিন্ন কয়েকজন সালাফের উক্তিও পাওয়া যায়। তো এই জন্য উনি বলছেন ক্বালা বা'দুস সালাফ, সালাফদের কেউ কেউ বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইউগলাকু আলাইহিম বাবুল আমাল, আখিরুজ জামানে, শেষ জামানায় এমন লোক হবে, এমন কওম হবে, এমন জাতি হবে যাদের জন্য আমলের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওয়া ইফতাহু লাহুম বাবুল জাদাল, আর তাদের জন্য বিতর্কের দরজা, ঝগড়ার দরজা, দ্বন্দ্বের দরজাকে খুলে দেওয়া হবে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এরকম একটা উল্লেখ আছে, মনে করলো। দেখেন, যখন মানুষ তর্ক বিতর্কে জড়িয়ে যায় না, তখন তার জন্য আমল করা কঠিন হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই, হয়তো বুঝতে একটু সহজ হবে। যারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, কন্টেন্ট দেন, দেখবেন যে আপনি কোনো একটা কিছু বললেন, এমন কিছু যেটা নিয়ে মতভেদের জায়গা আছে, বা কোনো একটা মত প্রকাশ করলেন, সাথে সাথে আপনার কমেন্টের মধ্যে, যদি কমেন্ট খোলা থাকে আর কি, কমেন্ট বক্স, মানুষ এভাবে ঝাঁপায় পড়বে। আর খোলা না থাকলে ইনবক্স তো আছে। আপনি না কাজ করে শান্তি পাবেন, না আমল করে শান্তি পাবেন। আপনি নফল পড়তে যাবেন, মাথায় চিন্তা ঘুরবে, ফরজের মধ্যেও চিন্তা করবে, আল্লাহ জানে কে কি বলে বসে আছে। এর কারণ হচ্ছে আমরা এমন এক কম, অন্য জাতি জানি না, আমাদের অবস্থা তো আমি জানি, আমরা এমন এক কম যাদের জন্য আসলে আমলের দরজা আল্লাহ আলাম বাহ্যিকভাবে দেখে না মনে হয় বন্ধই আছে। আমাদের আমলের থেকে জাদালের দরজা খোলা বেশি। জাতিগতভাবে আমরা সবাই দেখবেন যে দ্বন্দ্ব, ঝগড়া, বিতর্ক, এগুলো তো খুব পারদর্শী মাশাআল্লাহ। সেটা আপনি চায়ের দোকানেও করেন, চায়ের দোকানই করেন, হোটেলেই করেন, নিজের দোকানে করেন, অফিসে করেন, বাসে করেন, যেখানে যাবেন ওই জায়গায় সুযোগ আছে, করতেই থাকে মানুষ। আমলের খবর নেই, এগুলো নিয়ে সময় পার করেন। সালাফদের থেকে, সাহাবীদের থেকে কয়টা ঘটনা পাওয়া যায় এরকম? তাদের তো খালি আমলেরই বর্ণনা। আমাদের যদি ইতিহাস লিপিবদ্ধ হতো না, আমাদের বিশিষ্ট ব্যক্তিদের, সাধারণ মানুষ বাদ দেন, সাধারণ মানুষ ইতিহাসকে লেখে, বিশিষ্ট ব্যক্তিদের, তাহলে দেখতেন আমলের ঘটনা পাওয়া যেত, কতটুকু আল্লাহ তাআলা ভালো যেত, ঝগড়ার ঘটনা কাটিয়ে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিতর্কে, কে কয়টা বিতর্ক বিজয় করেছে, বিতর্ক বিজয়ী। বাতিলের মাথা ফাটানো ব্যক্তিত্ব, এরকম আর কি।
একটু রসিকতা করলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ আলম। আমি মানে আমাদের একটা কথা আছে, আমি এটার মাঝে মাঝে দুষ্টমি করে যে বাতিলের কি জানি দাঁত ভাঙা জবাব। বাতিলের জবাব দেওয়া জরুরি, সমস্যা হচ্ছে দাঁত ভেঙে দিলে একটু সমস্যা আছে, দাঁত ভাঙলে খাবে যাবে, আমার তো ওটা খাওয়ানো লাগবে, জবাব এমন ভাবে দেওয়া দরকার যেন খায়। আচ্ছা, চুপ করে খাওয়ানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম সে প্রসঙ্গে আবার আসি। তো মূল কথা হচ্ছে এখানে যে যখন খুব বেশি মানুষ এরকম বিভিন্ন তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু দেখবেন আসলে বাস্তবতাটা আমলের মধ্যে মনোযোগ আসে না। ঝগড়াঝাটি, যার পারিবারিক অশান্তি আছেন, বাইরে শান্তি পায় না, আমল করে শান্তি পায় না। অফিসে অশান্তি থাকলে দেখবেন আমল করে শান্তি আসে না, মানুষের স্বভাব এরকম। তো সেটা দিনই এবং দুনিয়াবে দুই জায়গায়। যখন আমরা অনেক বেশি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাব, অনেক বেশি তর্ক টর্ক করবো, তো দেখা যাবে কি আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিনা। বাস্তব তো এটা, খুবই বাস্তব। সেই জন্য আমি পরামর্শ দিই যে যথাসম্ভব এগুলো থেকে দূরে থাকেন। নিজের ইমান আমল নিশ্চিত না করেন, এনাফসি টাইম। নিজের ইমান বাড়ানোর চেষ্টা করেন, আমল বাড়ানোর চেষ্টা করেন, নেক আমলের মধ্যে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, তিলাওয়াত করেন, তাফসীর পড়েন, হাদিস পড়েন, বিভিন্ন মাসাইলের বই পড়েন, সালাফের জীবনী পড়েন, সুকুন পাবেন। আর যদি সম্ভব হয় যে হ্যাঁ দাওয়া করতে পারেন তো পড়েন। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকেন। ঝগড়া বিবাদ শেষ পর্যন্ত কোনো ফায়দা মানুষের জীবনে আনে না। আমরা এই বিষয়ে সালাফি কিছু উক্তিও দেখতে পাই ইনশাআল্লাহ তাআলা। ইমাম রাউজাই রাহিমাহুল্লাহ তাআলা যেটা বলছেন, এমন একটা উক্তি আছে, আল আদাবু শারঈয়াতে ইবনু মুফলি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এর ইয়াতে সিয়ারু আলামিন নুবালাতেও আছে যে ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিকাওমিন শাররা, আল্লাহ তাআলা যদি কোনো কওমের কোনো জাতির ক্ষতি চান, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদা কাউনিয়া, ফাতাহা আলাইহিমুল জিদারা, তাদের জন্য তিনি তর্কের দরজা খুলে দেন। ওয়া মানাআহুমুল আমাল, আর তাদেরকে আমল থেকে বিরত রাখে। তো এটার এর ফল যেটা হয়, এমন জাতি তর্ক বিতর্কের মধ্যে এমনভাবে জড়িয়ে যায়, আমলে মাথা ব্যথা নাই, মাঝখান থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ এটা তো ক্ষতি, আলটিমেটলি বেনিফিট কোথায়? একটা কথা সবসময় মনে রাখবে যে ইলমি আলাপ আলোচনাটা জরুরি, এটা উম্মার জন্য খায়ের আনে। আলহামদুলিল্লাহ আমাদের উলামা ব্যাপক ইলমি আলোচনা করেছেন, একে অপরের সাথে মতভেদ করেছেন, এই কারণে তো আমরা এত বিস্তৃত একটা দিন পেয়েছি, তাই না? যেসব কিতাব মোটামুটি বিস্তারিতভাবে উলামাদের মত পার্থক্যগুলো নিয়ে লেখা হয়, এগুলো পড়লে মাঝে মাঝে খুব সুকুন আসে। আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আছে যেটা আগে চিন্তা ছিল যে এটার কি জবাব হতে পারে, বা হয়তো প্রশ্ন মাথায় আসে নাই, তো প্রশ্নটাও পাওয়া যায়, জবাবটাও পাওয়া যায়, বা আগে প্রশ্ন মাথায় ছিল, জবাব জানতাম না, যখন জবাবটা জানি ভালো লাগে। এবং এখানে দেখবেন যে উলামার পারস্পরিক যে সম্মান বোধটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় এটাও মনে রাখবেন, যেটা শুরুতেও বলছিলাম, যে দেখা যাচ্ছে কারো ইলম আছে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে আদবটা নাই। বিরোধের ক্ষেত্রে অপরের সাথে এমন ধরনের ব্যবহার করে, এমনভাবে আক্রমণ করে যে এটা একটা সংঘাত ছাড়া আর কিছু বয়ে আনে না, ফলে কোনো কল্যাণ আসে না। এগুলো কবিরা গুনার দিকে নিয়ে যায় মানুষকে, তাই না? যেটা আমরা তো আলোচনা করছি এটা নিয়ে, অনেক বেশি ঝগড়া, যেটা কি ফল। আর যখন সালাফের এই বিষয়ে বা প্রাচীন আলেমদের এই বিষয়ে কেদাবাদি করবে, দেখবেন বিষয়টা সহজ, তারা উভয়ে আলাপ আলোচনা করছেন, উভয় পক্ষে আলাপ আলোচনা করছেন। এমনকি এখনো এখনো আমার একটা নিজের জীবনে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ধরেন এক ব্যক্তি, যিনি একজন বড় আলিম কোন এক দেশের, তার নাম হচ্ছে ক, আর কোন একটা ইস্যুতে তার সাথে একদমই বিপরীত মত রাখেন এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে খ। তো এই যে ক ব্যক্তি, তার যে স্পেসিফিক একটা টপিকে খ নামক ব্যক্তি বিরোধিতা করেন, ওই খ ব্যক্তি ওই স্পেসিফিক এক টপিকের এক্সপার্ট, সামগ্রিক দিনের না হলে ওই এক টপিকের উনি এক্সপার্ট। হ্যাঁ, তো ওটা নিয়ে উনি একটা বই লিখেছেন, বিষয়টা ক কে রদ করার জন্য না, উনি একটা বই লিখেছেন। তো বইয়ের মধ্যে উনি প্রসঙ্গক্রমে কয়ের আলোচনা হয়েছেন, যেহেতু উনি এই বিষয়ে এক দিককার লোকজনের কাছে রথী মহারথী। এদিকে হয়েছে কি, এই ক ভদ্রলোকের অনেক আগের একজন ছাত্র, অনেক আগে ছিল, এখনকার অনেক আগের কোন এক ছাত্র, মনে করেন আমাদের দেশেরই হইল। তো সেই ভদ্রলোক তিনিও না, তার ছাত্র, 10 ছাত্র এরকম, মানে আমি দেখাচ্ছি যে ল্যাডারে কত নিচের লোক,
সে বেচারা তেলে বেগুলো জ্বলে উঠেছে, কিভাবে সাহস হলো খ লোকটার ক লোকের এই বিষয় রদ করার? আচ্ছা, তো ওটা তো তার সাবজেক্ট করবি। দেখেন আমি দেখাচ্ছি কত নিচের লোক না। আচ্ছা, যদি ডিগ্রি আছে কি যে আসে, আপনার যদি আদাব না থাকে এক্সেলাফের, তাহলে ডিগ্রি আপনার কোনো ভ্যালু আনবে? এবার আসেন, ইন্টারেস্টিং, আমি এটা পড়লাম। আচ্ছা, ভদ্রলোক খুব রেগে আছেন, তার লেখা টেখা পড়লাম। ইন্টারেস্টিং ওই সময় আমি এক জায়গায় গেলাম, সেখানে বাবার বলছে কর দুজনই দেশের বাড়ির লোক, আমাদের দেশের লোক না। তো এখন এমন এক লোকের একটা চমৎকার বিষয়ের বই পেলাম, যেটা আরো হার্ড একটা টপিকের। যিনি বইটা লিখেছেন তিনি এই ক ভদ্রলোকের সরাসরি ছাত্র। তিনি আবার দোয়া অভিমত নিয়েছেন খ ভদ্রলোকের। ঠিক আছে? তো দেখেন, সেম দেশের মধ্যে এনাদের ক এবং খর মধ্যে কিন্তু বাড়াবাড়ি নাই, এটা ইলমি ডিসকাশন ভাই। উনি বলছেন এটা এরকম, খ বলছে যে না, এটা আমি একমত না। সিম্পল। কয়ের যিনি সরাসরি ছাত্র, তারও কোনো মাথা ব্যথা নেই, তিনি অসাধারণ বই লিখেছেন, তিনি খয়ের থেকে দোয়াও নিয়েছেন মার্শাল্লাহ, সেটা আবার ছাপিয়েছেন বইয়ের মধ্যে। মনে করেন বই খুললে কয়ের দোয়া, বই শেষ হয়েছে খয়ের দোয়া, যেরকম আর কি ধরেন সিনারিওটা। মাঝখান থেকে 1000 মাইল দূরে আমাদের দেশে ওই ক যিনি তার ছাত্র, না তার ছাত্রেরও ছাত্র হবে বা আরো নিচে, অথবা তার ছাত্রের ছাত্র, এনিওয়ে, তো সে বেচারা জ্বলে উঠছে আপন শক্তিতে। এটা হলো সমস্যা আর কি। দেখবেন যে আলহামদুলিল্লাহ যাদের মতো ইলমের আদাব আছে, তাদের জন্য ইখতিলাফ, আলাপ আলোচনা এগুলো খুব খায় নিয়ে আসে। যখন থাকবে না, না তখন সমস্যা। একই জিনিস ভাই, ওই ইয়ের মতোই, ধরেন তরবারির মতো বা ছুরির মতো। হ্যাঁ, ছুরি একটা ভালো জিনিস, আপনার কাছে আছে, আপেল কেটে খাবেন, খুব ভালো। কিন্তু এটা একজন ছিনতাইকারীর কাছে থাকলে এটা খুব ক্ষতিকর, তাই না? জিনিস তো এই, এখন যে এটাকে সুন্দর করে ব্যবহার করতে জানে তার জন্য কল্যাণ, কিন্তু যে এটা জানবে না তার জন্য অকল্যাণ করা হবে। তো যে জানে, ভালো মতো আদাবগুলো জানে, সে সুন্দর করে করে আলোচনা যাবে, সুন্দর আলাপ আলোচনা হবে। যে জান নাই, ডিগ্রি কিন্তু মানুষকে আদাব শেখায়, ডিগ্রি মানুষকে আসলে জ্ঞানও শেখায়। ডিগ্রি একটা ওয়ে শিখিয়ে দেয়, একটা নির্দিষ্ট সিলেবাসকে শেষ করায় মাত্র। তো সে যত বড় জায়গা থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দুনিয়াবি সেন্সে, ওই আমলের হিসাবে তো কোনো, আমাদের দুনিয়াবি সেন্সে কোনো ডিগ্রি ছিল না, বাট উনি সবার থেকে জ্ঞানী না। আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান কার আছে? জ্ঞান। আর অন্যদিকে আমাদের এমনও তো লোক আছে যারা আমাদের সেন্সে অনেক হাইলি গ্র্যাজুয়েট, বড় বড় জায়গা থেকে ডিগ্রি নিয়ে এসছে, পিএইচডি করে এসছে, পোস্ট ডক পড়ায়, না আদব আছে, না ভালো আখলাক আছে, আর না জ্ঞানের যে ফল তা তার মাঝে দেখা যায়। এটাই তো বাস্তবতা, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে লাইসা হাযাল জাদালু মিনাদ দ্বীন বিশাই। এই দিনে এই ঝগড়া, এটা কোনো কিছু নাই, কোনো স্থান নাই, আসলে কিছু নাই, কোনো কিছু অর্জন করা যায় না আসলে দিনের ভিতর ঝগড়াঝাটি করে। কেন? এটা আমি যে শুরুতে ব্যাখ্যা করেছি, যেটা বলেছি যে এই ব্যাখ্যাগুলো পরে এই কথাগুলো বুঝতে সাহায্য করবে। কারণ আপনি আসলে তর্ক বিতর্কের মাধ্যমে শেষ পর্যন্ত হক পাওয়ার চেষ্টা করেন না, পরস্পরকে হারানোর প্রবণতা নিয়ে ঝগড়াঝাটি করেন। এটাই তো বাস্তব। এমন কি হয় যে কোনো ব্যক্তি একটা এরকম বিতর্ক করলেন, হেরে গেলেন, বিপক্ষ দলের মত নিয়ে নিলেন, তা কি আর হয়? তা তো আর হয় না। এই জন্য উনি এটা বলছেন মালিক রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন আল মিরাউ ফিল ইলমি তুকাসসিল কুলুবা ওয়াররিসু আদ-দাগাইন। জ্ঞান নিয়ে যে তর্ক বিতর্ক হয় না, জ্ঞানের যে বিতর্ক পারস্পরিক, তুকাসসিল কুলুব, এটা অন্তরগুলোকে না কঠিন করে দেয়। এইটা একদম বাস্তব সত্য। যেটা শুরুতেও বলেছিলাম যে যারা এই ধরনের কাজ করেন, আপনি দেখবেন যে তাদের মনোভাব যেন কেমন থাকে, খুব কঠোর, খুব হঠকারী ধরনের, অহংকার মনে হয় যেন চুয়ে চুয়ে পড়ে, এবং অপরের প্রতি কেমন যেন এক ধরনের বিতৃষ্ণা, ছোট করার, তাচ্ছিল্য করার মনোভাব থাকে। এখন হতে পারে যে তাদের কোনো শাস্ত্র আছে, যে শাস্ত্রে তারা এইভাবে শেখে যে প্রতিপক্ষকে তাচ্ছিল্য না করলে জেতা যাবে না। আল্লাহ, আই ডোন্ট নো, বাট আমি এটুকু জানি যে ওকে, কোরআন সুন্নাহ
আমাদেরকে এই বিষয়টা শিখায় নাই, এটুকু আমরা জানি। কারণ কোরআনে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে যখন মূসা এবং হারুন আলাইহিস সালাম ওনাদেরকে পাঠান, তো তখন এটাই বলে দিয়েছেন যেন তারা নরম ভাবে কথা বলে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দেখেছি তিনি কিভাবে নাজরানের খ্রিস্টানদের সাথে ডিবেট করেছেন। আমাদের কাছে তো উদাহরণ আছে, কোরআনেও আছে, সুন্নাতেও আছে, আমাদের বড় বড় ইমামদের উক্তি আমাদের সামনে আছে, আমরা বড় বড় ইমামদের জীবনীও দেখি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যখন মুতাজিলাদের সাথে ডিবেট করেন, বাকি ইমামদের জীবনীতে ডিবেট অত পাওয়া যায় না যে পরিমাণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইয়েতে পাওয়া যায়। আমার পড়া মতে ভুলও হতে পারে, আমি যেরকম দেখেছি, কারণ যেহেতু মুতাজিলারা দীর্ঘ সময় ওনাকে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিল, তো উনি এই সময়ের মধ্যে যে ডিবেটগুলো করেছেন এগুলো আলহামদুলিল্লাহ ওয়েল ডকুমেন্টেড ওনার জীবনীতে। ওগুলোতে ওনার কথা দেখেন এই ধরনের কিছু নেই, কামনেসের সাথে সুন্দরভাবে উত্তম পদ্ধতিতে কোরআন সুন্নাহর মাধ্যমে আলোচনা হচ্ছে। তো এইটাতে না কল্যাণ আছে, এটার মধ্যে পারস্পরিক বিদ্বেষ্টভাবে আসে না। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার সাথে দামেশকে তার বিপক্ষ দলদের যে ডিবেটগুলো হচ্ছে এগুলো ওয়েল ডকুমেন্টেড, ওগুলোর বর্ণনা পড়লেও এই জিনিসটা পাবে। ওগুলো তাচ্ছিল্য নাই, কিচ্ছু না, সুন্দর করে কথা হচ্ছে, নিজের পক্ষের দলিল প্রমাণ উত্থাপন করছেন, বোঝানোর চেষ্টা করছেন। এটা ঠিক আছে, এই ধরনের যদি বিতর্ক হয়, হক গ্রহণের জন্য হয়, এতে না কল্যাণ আসে, বা অ্যাটলিস্ট নিজেকে ডিফেন্ড করার জন্য। কিন্তু বিতর্ক বলতে আমরা যেটা চিনি, আমাদের ধর্মীয় বিতর্ক, দিনী ক্ষেত্রে যে ধরনের বিতর্ক আমরা জানি, সেটা আসলে এই বিষয় যেটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ইয়াকাসসিল কুলুব, এগুলো অন্তরকে কঠিন করে দেয়, বিপক্ষ দলকে তাচ্ছিল্য করতে শেখায়, বিপক্ষ দলের ব্যাপারে বাজে শব্দ চয়ন করতে শেখায়, অহংকার প্রকাশ পায়, রিয়া প্রকাশ পায়, অনেকগুলো ক্ষতি। আরেকটা কি হয়, ইউর দগায়ন, পারস্পরিক বিদ্বেষের জন্ম দেয়। এখন যেহেতু অন্তর কঠিন, একজন তো আরেকজনের জন্য কোনো সহানুভূতি রাখছে না মনের মধ্যে, হামলা করছে নির্দয়ভাবে, তার তো নিজের যে অবস্থান টিকিয়ে রাখতে হবে না ভক্তকুলের সামনে, হেরে গেলে চলে যাবে না ভক্তকুলের সামনে অবস্থানও টিকিয়ে রাখতে হবে, প্রেস্টিজের বিষয় আছে, মান সম্মানের বিষয় না, শান শওকত। তো এমনভাবে হামলা করবে বিপক্ষ দলকে যে বিপক্ষ দলের মধ্যে বিদ্বেষ তৈরি হয়ে যাবে, বা বিপক্ষ দল এভাবে করবে যে এই লোকের অন্তরে বিদ্বেষ তৈরি হবে, বিদ্বেষ তো তৈরি হবে মাস্ট। দেখেন না, ভালোবাসা দেখা যায় না তো এদের মধ্যে। অনেক সময় বাইরে আপনি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবেন, দুজন কাঁধে হাত রেখে ছবি উঠাবে, ঠিক আছে, কিন্তু বিদ্বেষ কিন্তু কমে নাই। ছবি তো বাংলাদেশের ছবি রাজনীতি হয়, তো ওটা বাদ দেয়। কেউ দুজন একসাথে দাঁড়িয়ে ছবি তোলা মানে কেউ কাউকে এন্ডোর্স করা না, এটাই বাস্তবতা। পারস্পরিক বিদ্বেষ অনেক ব্যাপক হয়ে যায়। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে জ্ঞানের ক্ষেত্রে যে বিতর্ক, এটা মানুষের হৃদয়কে কঠিন করে, পারস্পরিক বিদ্বেষের জন্ম দেয়। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছিলেন আরেকজনের কাছে, খুব সুন্দর একটা কথা, এটাতে আমি সালাফের আলোচনা শেষ করছি। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদ উল্লেখ করেছেন 310 নম্বর হাদিস হিসেবে। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ইয়াকা ওয়াল খুসুমাত ওয়াল জিদাল ফিদ্দীন, তুমি দ্বীনের বিষয়ে এই ঝগড়াঝাটি, বিতর্ক এগুলো পরিহার করো। ওয়ালা তুজাদিলান্না আলিমা ওয়ালা জাহিলা, খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আলিমদের সাথেও তুমি কোনো ধরনের বিতর্ক করবে না, জাহেলদের সাথে করবে না। তাহলে কার সাথে করবে? কেন কার সাথে করবে না? আচ্ছা, কেন করবে না উনি ব্যাখ্যা করছেন। আম্মাল আলিম, যিনি আলিম, ফাইন্নাহু ইয়াখজুনু আনকা ইলমাহু ওয়ালা ইউবালি মা সানাআতা। আলিম তিনি কি করবেন, যে তুমি কি করছো এটার গুরুত্ব দিবেন না, উনি তোমার থেকে তার জ্ঞানকে গোপন করে ফেলবেন, কারণ উনি আলিম, তুমি জাহেল। তো উনি যখন বুঝবেন যে আচ্ছা এ যে এসে বিতর্ক করছে, আমি বুঝাবোই কেমনে আর দিবই কি, থাক ভাই, দরকারই নেই।
এটা বাস্তবতা। আল্লাহ তাআলা যাকে ইলমের তৌফিক দিয়েছেন, কিছু লোক আছে যে যার সাথে পারে তার সাথে ডিবেট করা শুরু করে, পারলে রাস্তায় কাউকে দাঁড় করিয়ে তার সাথে করে। দেখুন তার্কিক যদি না হয়, সাধারণ আলিম হন, তো তিনি সাধারণত যখনই দেখবেন যে আচ্ছা এই লোকটা আসলে জানার জন্য প্রশ্ন করছে না, দেখেন উত্তর একজন আলিম দুইভাবে দিতে পারে, বা আরো ভাবে হলে হতে পারে। আমি দুইভাবে কথা বলি। এক হচ্ছে এই, আপনি একটা প্রশ্ন করলেন যে এটার উত্তর কি হবে, তো ওনার মাথায় যে শুধু উত্তরটা আছে, উত্তর আপনাকে বলে দিন হচ্ছে উত্তর। আপনি যখন জিজ্ঞেস করবেন এইটুকু উত্তর পাবেন, এর বেশি পাবেন না। অনেকের মনে হতে পারে যে সব জায়গায় কি আলেমরা এইভাবে করে? হ্যাঁ, সব জায়গায় এইভাবে করে। ইউটিউব তো আছে, আরবের আলেমদের প্রশ্ন উত্তর দেখেন, উত্তর আফ্রিকার দেখেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দেখেন, যদি এগুলো পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে করে। সাধারণ রীতি এটা। আচ্ছা, সেই আলিম এখন একটা কিতাবের দরজ দেবেন, কোন একটা কিতাবের। এখন আপনি ওখানে ছাত্র, ওই কিতাবটা উনি যখন পড়বেন একদম ভিন্ন রকম হয়ে যাবে সাথে সাথে। তখন ইনডেপথ আলাপ আলোচনা হবে, এই বইয়ের ভিতরে কি আছে না আছে সব কিছু নিয়ে কথা হবে। এটার সাথে প্রাসঙ্গিক কি হতে পারে, এর বিপক্ষে কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে, অনেক ব্যাপক। তখন আপনি প্রশ্ন করবেন, এখন উত্তরও দেখবেন খুব ডিফারেন্টলি আসবে। এটা কারণ হচ্ছে যে মানুষ ক্যালিবার বুঝে উত্তর দেওয়া হয়, যেটা শুরুতে আলোচনা করেছে। আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করেন, এটা তো বুঝে তো উত্তর দিতে হবে না। এবং অনেক সময় একজন আলিম প্রশ্নকারীর প্রশ্ন থেকে বুঝেন, কখনো ধোকাও খায় মানুষ অনেক সময়। এখন তো আসলে মুশকিল হয়ে যায়, অনেক সময় বোঝা যায় না যে প্রশ্ন করছে তো অনেক সময় বোঝা যায়। একটা একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল। যখন আমাদের এখানে সিপাহী বিদ্রোহ হয়, ওই সময় আমাদের এই অঞ্চলে খুব বড় একজন আলেম ছিলেন, মাওলানা রহমতুল্লাহ কিরনাবী রহিমাহুল্লাহ তাআলা। উনি খ্রিস্টানদের একজন বিখ্যাত পাদ্রী ছিল, ফাউন্ডার। তার সাথে ডিবেটে তাকে হারিয়েছিলেন এবং একটা অসাধারণ কিতাব লিখেছেন খ্রিস্টানিটির খণ্ডন করে। এটার নাম হচ্ছে ইজহারুল হক। বাংলায় অনুবাদ হয়েছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ অনুবাদ করেছেন। আমার যদি খেয়াল আছে, বাট আমি এটা পড়ি নাই, ওনার অনুবাদটা পড়ি নাই। আমার কাছে এটা আরবি কপি আলহামদুলিল্লাহ আছে। তো এই ইজহারুল হক কিতাবটা উনি এই সময় প্রণয়ন করেন, আগে পিছিয়ে ওটা পরের আলোচনা যে কখন কি করেন, মানে বোঝানোর জন্য বলছে যে উনি উনি এরকম ব্যক্তিত্ব ছিলেন। সিপাহী বিদ্রোহের সময় কিছু পরে উনি এই ভারত থেকে পালাতে বাধ্য হন এবং মক্কায় আশ্রয় নেন। তো মক্কায় আশ্রয় নেওয়ার পরে ওই সময় মক্কার ওদের একটা পদ ছিল, শাইখুল ইসলাম পদ ছিল। তো ওখানকার ওই সময় পদ ছিলেন হচ্ছে শাফিদের একজন আলিম হুজাইনি দাহলান। তো জাইনি দাহলান রাহিমাহুল্লাহ তাআলা ওই সময় কোনো একটা কিতাব থেকে দর্জ দিয়েছেন শাফি ফিকের, আমি এখন খেয়াল নাই কোন কিতাব থেকে। তো ওখানে উনি যথারীতি হানাফিদের উপর একের পর এক আপত্তি করে যাচ্ছে আর কি, স্বাভাবিক যেটা হয় আর কি, বিপক্ষ দল যারা থাকে এটা নিয়ে আলোচনা, এটা দার্সের একটা রীতি। আচ্ছা, আমরা এটা বলি বিপক্ষ দল হচ্ছে এই, বিপক্ষ দল এই হচ্ছে জবাব, এভাবে এভাবে হয়। দাস শেষ করার পর যখন প্রশ্নের সময় আসো, কিনবী রহিমাহুল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে জাইনি দাহলান রাহিমাহুল্লাহ বুঝে গেলেন যে প্রশ্ন যে করেছে ওনার লোক চেহারা দেখে বোঝা যায়নি। জিজ্ঞেস করেন আপনি কে, কোথেকে আসছেন, কাহিনী বলেন। তারপরে বিস্তারিত শুনলেন। তো উনি প্রশ্ন থেকে বুঝলেন, প্রশ্ন মোনাকাশা থেকে যা বুঝে গেছেন, খুব ব্যাপক মোনাকাশা হয়নি, প্রশ্ন থেকে যা বুঝে গেছেন, ওনার জন্য বাড়ির অ্যালটমেন্ট থাক করা এবং ওই জায়গাতে হানাফি ফিকের কিতাবের উপর দার্সদের উনি অনুমোদন করে দেন যে আপনি এখান থেকে এখানে দর দিবেন। প্রশ্ন থেকে বুঝে গেছে যে কোন ক্যালিবারের লোক, বোঝা যায়। তো উনি বুঝে গেছেন যে সামনের লোকটাকে, এবং সেই অনুযায়ী উনি তার জন্য ব্যবস্থা করেছেন। যখন একজন আলিম সামনের জনের অবস্থা বুঝতে পারে, স্বাভাবিক আপনি যতই উইকিপিডিয়া ঘাটেন না কেন, আপনার যতই জ্ঞান থাকুক না কেন, আপনি যদি মনে করেন যে ডক্টর বা একজন ইঞ্জিনিয়ারের সাথে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন, কিন্তু আপনার মধ্যে এত ফ্ল থাকবে, ও বেচারা শুনেই বুঝতে পারবে না ডাক্তার না ইঞ্জিনিয়ার বলছে। কিন্তু যদি আপনি প্রফেশনাল লোক হন, আপনার পড়া কম থাকলেও আপনি যা বলবেন পারফেক্টলি বলবেন। আচ্ছা, যাই হোক। তো এই জন্য উনি কি বলছেন যে আলিম যিনি, তিনি কি করবেন, তোমার কাছে জ্ঞানকে লুকিয়ে ফেলবেন, প্রকাশ করবেন না। ওয়ামা জাহিল, আর জাহিল কি করবে, ফাইন্নাহু ইয়াখাশিনা বিসাদরিক ওয়ালা ইউতিয়ুক, সে হচ্ছে তোমার বুকে অন্তরের মধ্যে কঠোরতা তৈরি করে ফেলবে আর তোমার কথা মানবে না। জাহিল আছে না, সে তো আপনার কথা গুরুত্ব বুঝবে না, আপনি যাই বলেন না। আপনি যদি তার সাথে একটা বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক করতে যান, সে আপনার সাথে এমন ব্যবহার করবে যে আপনার কথাও মানবেই না, আগে থেকেই কথা যে মানবই না। আর
আপনার সাথে এমন ব্যবহার করবে যে আপনার অন্তরে কঠোরতা তৈরি হয়ে যাবে, ভয়ানক সিচুয়েশন হয়ে যাবে। তো এই জন্য আলিম বলেন, জাহেল বলেন, কারোর সাথে কি অনুচিত তর্ক বিতর্ক ঝগড়াঝাটি মানুষ। তো শেখ হুসাইন আসাদ রহিমাহুল্লাহ তারা এই রিওয়ায়াতের তাহকিক বলেছেন সনদ সাহিহ। আজকের আলোচনা শেষ করছি। জাদালের কিছু এই যে তর্ক বিতর্ক এগুলো কিছু ক্ষতি আলোচনা করে, জাস্ট কয়েকটা ক্ষতি আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে বিতর্ক মানুষকে সত্যে পৌঁছাতে বাধা দেয় এবং সঠিক পথ চিনতে বাধা দেয়। এটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম আলহামদুলিল্লাহ, যে কেন এটা বাধা দেয়। মোটামুটি মেথডটা নিয়েও আলোচনা করেছি, কাজে এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। দুই, এটা মানুষের মাঝে শত্রুতা এবং বিদ্বেষের জন্ম নেয়, এটা নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। তিন, যারা বিতর্ক প্রিয় হয় মানুষ এমন ব্যক্তিকে এড়িয়ে চলে এবং তার থেকে সাবধান থাকে। ওনাদের কথা জানি না, আমি তো নিশ্চিত গিয়েছি। আমি যখন এমন মানুষ দেখি তার মধ্যে একসেপ্ট করার আগ্রহ তেমন নাই, তর্ক করতে চাই। আমার আমার স্বভাব হচ্ছে আমি এড়িয়ে যাই, উত্তরও দিই না, সাধারণত এড়িয়ে যাই। তো সাধারণত মানুষ তাই করে। আবার কিছু লোক আছে যারা বিতর্ক খুব ভালোবাসে, এরা যখন দেখে আরেকজন যখন বলেছে সেও ঝাঁপিয়ে পড়ে, তখন আমারও বলা দরকার। সাধারণত মানুষ আমার লোককে পছন্দ করে। 4 নম্বর বিষয় হচ্ছে এভাবে বিতর্ক যে সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে যে তার্কিক হয়। এটা তার না একরকম সাজাও হয়ে যায়। কিরকম? সেটা হচ্ছে যে সত্যকে অনুসন্ধান করার যে একটা সুখ আছে না, এটা থেকে সে বঞ্চিত হয়। সে তার যে অবস্থানটা আছে এটাকেই ধ্রুব সত্য বলে ধরে নেয়। সে তো সত্য অনুসন্ধানই নয়, সে হচ্ছে এটা আমার অবস্থান, এটার জন্য আমি খুব স্ট্রিক্টলি পড়াশোনা করবো, স্ট্রংলি পড়াশোনা করবো ভালো মতো, এবং এটাকে আবার ডিফেন্ড করতেই হবে। আমার তো হক বাতিলের মাথা ব্যথা না। আমার কথা হচ্ছে আমার যেটা পথ এটাই যেহেতু হক, মানে ধরা শুরুই করা এইভাবে, এটাই যেহেতু হক, তো এটার পক্ষে আমি খুব দৃঢ়তার সাথে জানবো, শিখবো, বিপক্ষ সবাইকে একদম শুয়ে ফেলবো। এর ফলে সত্য অনুসন্ধানের যে সুখ, এটা থেকে সে বঞ্চিত হয়। এটা একটা বড় কারণ যে তার অন্তর কেন কঠিন হয়ে যায়। এখানে আরো অনেকগুলো বিষয় হয়তো কাজে আসতে পারে, এটা তো আমার চেয়ে ভালো বলতে পারবে যারা এই বিষয়ে এক্সপার্ট। যেমন ধরেন মানুষের অ্যাড্রেনালিনের ফ্লো লাগে না, ডোপামিনের ক্ষরণ লাগে। ডোপামিনের ক্ষরণ হলে আমরা খুশি হয়ে যাই, আমরা যে বিভিন্ন কাজ করে অনেক সুখ পাই, কারণ হচ্ছে ওটাতে ডোপামিন ক্ষরণ হয় আমাদের। কারো বই পড়তে, কারো খেলতে, আমরা যখন মুভি দেখে বা আরো অনেক কাজ করে, এগুলোর মধ্যে ডোপামিনের ক্ষরণ হয়। তো যারা তার্কিক তাদের দেখা যায় এই বিষয়ে এক ধরনের নেশা তৈরি হয়ে যায়, কারণ এটাতে সে আসলে ডোপামিনের ক্ষরণটা পায়। কখন যে এই বস্তুটা তার শুরুর দিকে মনে হয় যে আমি তো আল্লাহ তাআলার জন্যই করছি, বাট গ্র্যাজুয়ালি এটা নিজের জন্য করা হওয়া শুরু হয়, কারণ তার আসলে ডোপামিনের ক্ষরণ হয়। বন্ধ করে বসিয়ে রাখেন কিছুদিন, দেখবেন ভালো লাগবে না, ভালো লাগবে না, নিজেই খুঁজবে কার সাথে করা যায়। হয়তো কথা দিচ্ছে যে না ভাই এখন থেকে আর করবো না, কয়েকদিনের মধ্যে দেখবেন আরেকটা ঘোষণা এসে গেছে, মানে আরেকটা করতে যাচ্ছে। যে ডোপামিনের ক্ষরণ হয়, এটা মুশকিল, এক ধরনের আসক্তি। আর এই জন্য অনেক বেশি যারা বিতর্কে লিপ্ত থাকে এরা অনেক সময় বিভিন্ন মিথ্যার উপরে, ভ্রান্তির উপরে অটুট থেকে যায়। তাদের কাছে মনে হয় এটাই ঠিক আছে, এখান থেকে সে সরতে চায় না, এবং এটার পরিণামও খারাপ হয়। তো যাই হোক, এই হলো মোটামুটি এই বিষয়ে কিছু আলাপ আলোচনা। আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম যে এই তর্ক বিতর্কের ক্ষতিকর দিকগুলো কি, বিষয়ে সালাফের কিছু উক্তি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে পারি এবং ইলমকে অন্যের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি আমলের দরজাকে খুলে দিয়েছেন, তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের জন্য তর্ক বিতর্কের দরজাকে খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন তার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি। অহেতুক ঝগড়া, বিতর্ক, তর্ক
এগুলো থেকে দূরেই থাকতে পারি। এর মাধ্যমে আমরা যেন আমাদের সময় অপচয় না করি, বরং এর থেকে উত্তম কাজের মাধ্যমে আমাদের সময়কে ব্যয় করতে সক্ষম হই। আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা